রিয়াদের রাজপ্রাসাদের অন্দরে এক গোপন বৈঠক। আলো অন্ধকারে আচ্ছাদিত কূটনৈতিক টেবিলে বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বাইরে থেকে বোঝা যায়নি কি ঘটছে, কিন্তু বৈঠক শেষে বেরিয়ে এলো এক চুক্তি, যা শুধু দুই দেশের প্রতিরক্ষা নয়, বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্য নড়বড়ে করে দিতে পারে। চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর হামলা মানেই অন্য দেশের ওপর আগ্রাসন, এবং এই ঘোষণার পরই সতর্ক হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি জানাচ্ছে, তারা জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব গভীরভাবে খতিয়ে দেখবে। এই প্রতিরক্ষা চুক্তি নিছক একটি কাগজে লেখা সমঝোতা নয়, এর পেছনে আছে প্রাচীন ভ্রাতৃত্ব, ৮ দশকের অংশীদারিত্ব এবং ইসলামী সংহতির শক্তিশালী বার্তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর রিয়াদে এই চুক্তি স্বাক্ষরিত হল। উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও, যা চুক্তির সামরিক গুরুত্বকেও স্পষ্ট করে তোলে। ভারতের জন্য এটি নিছক সংবাদ নয়, বরং এক অস্বস্তিকর বাস্তবতা। কারণ সৌদি আরব আজ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মোদির আমলে রিয়াদের সঙ্গে দিল্লির সম্পর্ক জোরদার হলেও পাকিস্তান সৌদি প্রতিরক্ষা মৈত্রী ভারতের কৌশলগত নিরাপত্তাকে নতুনভাবে চ্যালেঞ্জ জানাতে পারে। নয়াদিল্লি তাই বলছে, তারা জাতীয় স্বার্থের প্রশ্নে এই চুক্তির আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করবে। তবে এটাও সত্য, সাম্প্রতিক কাশ্মীরে পেহেলগামের হামলা ও ভারতের পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণের পর সম্পর্ক যখন তলানিতে নেমে গেছে, তখনই পাকিস্তান ও সৌদির এই সামরিক বন্ধন ভারতের কূটনৈতিক অঙ্গনকে আরও অস্থির করে তুলতে পারে। অন্যদিকে রিয়াদ ইসলামাবাদ একযোগে জানিয়ে দিয়েছে, এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর অঙ্গীকার। ভারত তাই এখন দ্বৈত বাস্তবতায় দাঁড়িয়ে, একদিকে সৌদি আরবের অর্থনৈতিক অংশীদারিত্ব, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সৌদির সামরিক হাত মেলানো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই চুক্তি কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন এক ঢেউ তুলবে, নাকি ভারত সৌদি সম্পর্কের উষ্ণতা দিয়ে অস্বস্তি ঠেকাতে পারবে? প্রশ্নটা এখন সময়ের হাতে। তবে একথা পরিষ্কার, পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোট শুধু ইসলামাবাদের জয় নয়, এটি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত নতুন এক নিরাপত্তা সমীকরণের অঘোষিত সূচনা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।